রাতের অন্ধকারে পুরো বাড়ি নিস্তব্ধ। শুধু একটা ঘরে চাপা আলো জ্বলছে। দরজা ভেজানো, জানালা আধখোলা। ভেতরে দুই জোড়া চোখ অদ্ভুত উত্তেজনায় একে অপরের দিকে তাকিয়ে আছে। তাদের নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, কথা বললেও যেন শব্দ আটকে যাচ্ছে গলায়। এই সম্পর্ক তারা জানে নিষিদ্ধ। কিন্তু সেই নিষিদ্ধতাই যেন টেনে নিয়ে যাচ্ছে আরও গভীর এক ঘূর্ণাবর্তে। হৃদয়ের তীব্র ধকধক শব্দ বাইরে শোনা না গেলেও ভেতরে যেন বজ্রপাত হচ্ছে প্রতি মুহূর্তে। একটা ভুল পদক্ষেপ আর সবকিছু ফাঁস হয়ে যাবে। কিন্তু তবুও তারা থামতে পারছে না। কেউ একজন যদি এখনই দরজায় নক করে, সব শেষ। তবুও তারা কাছে আসছে, আরও কাছে। বিকেলের নরম আলোয় বারান্দার দোলনায় বসেছিল মাহিরা। চুলগুলো বাতাসে উড়ছিল, হাতে ধরা ছিল এক কাপ কফি। হঠাৎ পিছন থেকে তন্ময় এসে আস্তে করে তার কাঁধে হাত রাখল। মাহিরা চমকে উঠে ঘাড় ফিরিয়ে তাকাতেই ওদের চোখে চোখ আটকে গেল। তন্ময়ের চোখে স্পষ্ট ছিল মুগ্ধতা, আর মাহিরার চোখে লজ্জার আভা। এভাবে তাকিয়ে থাকো না, আমি লজ্জা পাই কি? মাহিরা ফিসফিস করে বলল। তন্ময় মুচকি হেসে আরও ঝুঁকে গেল। তোমার লজ্জাই তো আমাকে পাগল করে দেয়। এক মুহূর্তে তাদের মাঝে নীরবতা নেমে এলো। শুধু শোনা যাচ্ছিল দুজনের শ্বাসপ্রশ্বাস আর দূরে পাখির ডাক। তন্ময় ধীরে ধীরে মাহিরার হাত ধরে নিজের আঙুলের ফাঁকে জড়িয়ে নিল। মাহিরার গালে হালকা লাল আভা ছড়িয়ে পড়ল। সে আস্তে করে ফিসফিস করল, তুমি যদি জানতেই আমি কতদিন ধরে এই মুহূর্তটার অপেক্ষা করছি। তন্ময় আর দেরি করল না। তার ঠোঁট ধীরে ধীরে ছুঁয়ে গেল মাহিরার ঠোঁটকে। প্রথমে লাজুক, তারপর ধীরে ধীরে গভীর আর অস্থির হয়ে উঠল সেই চুম্বন। বিকেলের রোদ, দোলনার মৃদু দোলা আর তাদের শরীরের উত্তেজনা মিলে পুরো পরিবেশ হয়ে উঠল অদ্ভুত রোমাঞ্চকর। মাহিরা চোখ বন্ধ করে তন্ময়ের বুকে হেলে পড়ল, যেন সে সারা পৃথিবী থেকে মুক্তি পেয়ে একমাত্র এই ছেলেটির ভেতরেই আশ্রয় খুঁজে পেয়েছে। সেই বিকেলের পর থেকে তাদের দুজনের মধ্যে দূরত্ব যেন আরও কমে গেল। বাইরের সবাই এখনও জানত তারা মামাতো ভাই বোন, কিন্তু ভেতরে ভেতরে তাদের সম্পর্ক বদলে যাচ্ছিল দ্রুত। প্রতিবার যখন মাহিরা রান্নাঘরে যেত, তন্ময় অজুহাত করে ঢুকে পড়ত। কখনো হঠাৎ করে তার হাত ছুঁয়ে দিত, কখনো পাশ দিয়ে যাওয়ার সময় গায়ে গা লাগাত। মাহিরা প্রথমে অবাক হতো, তারপর মুখে রাগ দেখালেও চোখে ঝলক দিত অন্যরকম আকর্ষণ। এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর বারান্দায় দাঁড়িয়েছিল মাহিরা। চাঁদের আলো তার মুখে পড়ে তাকে আরও উজ্জ্বল করে তুলছিল। তন্ময় চুপচাপ এসে তার পেছনে দাঁড়াল। মাহিরা হালকা চমকে ঘাড় ফিরিয়ে তাকাতেই ওদের চোখ আবার আটকে গেল। তন্ময় আস্তে ফিসফিস করে বলল, তুমি জানো আমি প্রতিরাত তোমার স্বপ্ন দেখি? মাহিরার গাল গরম হয়ে উঠল। সে নরম স্বরে বলল, তাহলে আজ স্বপ্নে নয়, বাস্তবেই দেখো গু। কথাটা শেষ হতেই তন্ময় আর নিজেকে সামলাতে পারল না। সে ঝুঁকে গিয়ে মাহিরার ঠোঁট নিজের ঠোঁটে বন্দি করল। চুম্বনে ছিল অস্থিরতা, ভয় আর একসাথে থাকার অদম্য ইচ্ছে। মাহিরা প্রথমে একটু কেঁপে উঠল, তারপর নিজেও হাত বাড়িয়ে তন্ময়ের গলা জড়িয়ে ধরল। চাঁদের আলোয় তাদের ছায়া মিলেমিশে গেল, আর সেই মুহূর্তে তারা ভুলে গেল বাইরের পৃথিবী, সমাজ, নিয়ম, সবকিছু। তন্ময় ফিসফিস করে বলল, তুমি আমার, কেবল আমার। মাহিরা চোখ বন্ধ করে নিঃশ্বাস চেপে বলল, হ্যাঁ, শুধু তোমারই। কুয়ের পর থেকে যেন প্রতিটি রাতই তাদের জন্য নতুন এক রোমাঞ্চের দরজা খুলে দিত। দিনের বেলা তারা ছিল সবার চোখে মামাতো ভাই বোন, কিন্তু অন্ধকার নামলেই তাদের চোখের ভাষা বদলে যেত, শরীরের ভাষা আরও বেশি স্পষ্ট হয়ে উঠত। একবার দুপুরে বাড়িতে সবাই ছিল ঘুমে। তন্ময় ধীরে ধীরে মাহিরার ঘরে ঢুকে পড়ল। মাহিরা বই হাতে শুয়েছিল, হঠাৎ তন্ময়কে দেখে অবাক হয়ে উঠল। তুমি এখন এখানে কেন? তন্ময় মুচকি হেসে দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। তোমাকে ছাড়া মিনিটও কাটে না আগে। মাহিরার বুক ধক করে উঠল। সে উঠে বসতেই তন্ময় কাছে এগিয়ে গেল। হঠাৎ তার চুলের গন্ধে মুখটা ডুবিয়ে দিল, গলার পাশে ঠোঁট ছুঁয়ে দিল। মাহিরা কেঁপে উঠল, বুকের ভেতর ঢেউ উঠল। সে আস্তে করে ফিসফিস করল, যদি কেউ দেখে ফেলে? তন্ময়ের হাত তখন তার আঙুল জড়িয়ে শক্ত করে ধরা। সে নিচু গলায় বলল, আমার কিছু যায় আসে না। আমি শুধু চাই তুমি আমাকে আঁকড়ে ধরো গো। এই কথার সাথে সাথেই মাহিরা আর নিজেকে আটকে রাখতে পারল না। সে তন্ময়ের গলা জড়িয়ে ধরল, ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। চুম্বনে ছিল না কোনো ভয়, বরং ছিল গভীর আকাঙ্ক্ষা আর লুকানো উত্তেজনা। ঘরের জানালা দিয়ে হাওয়ায় পর্দা দুলছিল, চারপাশে ছিল শুধু নিস্তব্ধতা আর তাদের নিঃশ্বাসের শব্দ।
মনে হচ্ছিল পৃথিবীতে এই মুহূর্তে কেবল দুজন মানুষই আছে। সেই দিনের পর থেকে তাদের দেখা হওয়ার অজুহাত যেন বেড়েই গেল। কখনো ছাদের কোণে, কখনো বারান্দায়, আবার কখনো রাতের সবার অগোচরে রান্নাঘরের পাশে। যেখানেই তারা একা হতো সেখানেই শুরু হতো সেই গোপন রোমাঞ্চ। এক রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। চাঁদের আলোয় উঠোন ঝলমল করছে। মাহিরা চুপি চুপি ছাদে উঠে গেল, কারণ সে জানত তন্ময়ও সেখানে অপেক্ষা করছে। তন্ময় তাকে দেখেই এক ঝলক নিজের বুকে টেনে নিল। আজ সারাদিন তোমাকে না দেখে অস্থির হয়ে যাচ্ছিলাম গ। মাহিরা মৃদু হেসে বলল। তুমি না একেবারেই পাগল হয়ে গেছ গো? তন্ময় তার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করল। হ্যাঁ, তোমার জন্যই পাগল উ। কথা শেষ হওয়ার আগেই তার ঠোঁট মাহিরার ঠোঁটে চেপে ধরল। এইবার চুম্বনটা ছিল অস্থির, গভীর আর তীব্র উত্তেজনায় ভরা। মাহিরা প্রথমে ঠেলতে চাইলেও মুহূর্তের মধ্যেই নিজেকে হারিয়ে ফেল। তার হাত ধীরে ধীরে তন্ময়ের পিঠে গড়িয়ে গেল। চারপাশে ছিল শুধু হাওয়ার শব্দ আর তাদের হৃদস্পন্দন। তন্ময় তার কানে ফিসফিস করে বলল, আমাদের এই সম্পর্কটা যত নিষিদ্ধ ততই যেন আমাকে তোমার দিকে টেনে নিচ্ছে গিয়ে। মাহিরার গা শিহরণ দিয়ে উঠল। সে চোখ বন্ধ করে নিঃশ্বাস আটকে বলল, আমি জানি এটা ভুল, কিন্তু আমি চাই তুমি আমাকে ছাড়ো না। কখনো না গি। তন্ময় শক্ত করে তাকে বুকে টেনে নিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল তারা দুজন যেন একে অপরের মধ্যে ডুবে গিয়ে পৃথিবীর সব বাধা ভুলে গেছে। তাদের গোপন ভালোবাসা এখন এক ধরনের নেশায় পরিণত হয়েছে। দিনের বেলা তারা দূরে থাকে, সবার সামনে স্বাভাবিক থাকার ভান করে। কিন্তু রাত নামলেই যেন অদৃশ্য একটা টান তাদের একে অপরের কাছে নিয়ে যায়। একদিন দুপুরে খালার বাড়িতে অনুষ্ঠান ছিল। অনেক আত্মীয় স্বজন, বীর আর হাসি আড্ডার মাঝেও তন্ময়ের চোখ সবসময় খুঁজছিল মাহিরাকে। মাহিরা ওড়না দিয়ে মুখ আড়াল করে হাসছিল, মাঝে মাঝে চোখ তুলে তাকাতেই তন্ময়ের সঙ্গে চোখ মিলে যাচ্ছিল। সেই এক ঝলকেই বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠছিল। অনুষ্ঠান শেষে রাতে সবাই যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, তখন তন্ময় আস্তে করে মাহিরার ঘরের দরজা ঠেলে ঢুকল। মাহিরা প্রথমে ভয় পেয়ে উঠল। তুমি পাগল হয়েছ নাকি? কেউ দেখে ফেললে কি হবে? তন্ময় দরজা বন্ধ করে তার সামনে দাঁড়াল। চোখে চোখ রেখে বলল, আমি আর সহ্য করতে পারছি না। সারাদিন তোমার দিকে তাকিয়েছি, কিন্তু ছুতে পারিনি। এখন যদি না পাই আমি পাগল হয়ে যাব গো। মাহিরার বুকের ভেতর কাঁপুনি ধরল। সে কিছু বলার আগেই তন্ময় তার হাত ধরে টেনে নীল বুকে। এক ঝলকে তাদের ঠোঁট মিল, চুম্বনে ছিল অদ্ভুত তীব্রতা। যেন এতদিনের দমিয়ে রাখা আকাঙ্ক্ষা একসাথে বিস্ফোরিত হয়ে উঠল। মাহিরা প্রথমে ঠেকাতে চাইল, তারপর চোখ বুজে নিজেকে হারিয়ে দিল। তার আঙুল ধীরে ধীরে তন্ময়ের কাঁধে শক্ত হয়ে চেপে ধরল। ঘরের ভেতর শুধু শোনা যাচ্ছিল তাদের অস্থির নিঃশ্বাস আর হৃদস্পন্দনের শব্দ। প্রতিটি স্পর্শে শরীরের ভেতর দিয়ে শিহরণ বয়ে যাচ্ছিল। মাহিরা ফিসফিস করে বলল, এভাবে চলতে থাকলে একদিন ধরা পড়ব উ। তন্ময় তার ঠোঁটে আঙুল চেপে দিল। চুপ। আমি শুধু চাই এই মুহূর্তটা থেমে যাক। তুমি আমার, শুধু আমার গু। মাহিরা চোখ বন্ধ করল। আর সেই রাতে তারা দুজনই একে অপরের ভেতর হারিয়ে গেল। যেখানে ভয় ছিল, তবুও তার চেয়ে অনেক বড় ছিল তাদের লুকানো ভালোবাসা আর অদম্য উত্তেজনা। পরের দিন থেকেই দুজনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করতে লাগল। মাহিরা আয়নায় নিজের মুখের দিকে তাকালেই লজ্জায় লাল হয়ে যেত। গত রাতের প্রতিটি মুহূর্ত তার মনে ভেসে উঠত, তন্ময়ের ঠোঁট, তার শক্ত করে জড়িয়ে ধরা হাত, আর নিজের হারিয়ে যাওয়া। তন্ময়ও যেন অন্য এক মানুষ হয়ে উঠল। দিনের বেলা স্বাভাবিক থাকার চেষ্টা করত, কিন্তু যখনই মাহিরার চোখের দিকে তাকাত, তার বুকের ভেতর অদ্ভুত এক আগুন জ্বলে উঠত। এক বিকেলে বাড়ির সবাই বাইরে গিয়েছিল বাজারে। মাহিরা বারান্দায় দাঁড়িয়ে জামা শুকাচ্ছিল। তন্ময় নিঃশব্দে পিছন থেকে গিয়ে তার কোমরে হাত রাখল। মাহিরা চমকে উঠল। তুমি? ছেড়ে দাও, কেউ দেখে ফেলবে গুই। তন্ময় তার কানের পাশে ঠোঁট ছুঁয়ে বলল, আজ কাউকে দেখার সুযোগ দেব না। আজ তুমি শুধু আমার উ। এই কথার সাথে সাথে সে মাহিরাকে ঘুরিয়ে নিজের বুকে টেনে নিল। মাহিরার চোখ ভিজে উঠল, বুকের ভেতর ঢেউ খেলতে লাগল। সে কাঁপা গলায় বলল, তুমি জানো এটা কত বড় ঝুঁকি? তন্ময় দ্বিস্বরে বলল, হ্যাঁ, কিন্তু আমি সেই ঝুঁকি নিতেই চাই। তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারব না গে। মাহিরা আর কিছু বলল না, শুধু চোখ বুজে ঠোঁট বাড়িয়ে দিল।
তন্ময় তার ঠোঁট বন্দি করল, চুম্বন এবার আরও দীর্ঘ, আরও গভীর, আরও উন্মত্ত। তাদের শরীরের দূরত্ব গলে গেল মুহূর্তেই। মাহিরার হাত তন্ময়ের গলায় শক্ত হয়ে চেপে ধরল। হাওয়ায় জামা দুলছিল, আর বারান্দার রোদ্দুর তাদের মিলনকে আরও উজ্জ্বল করে তুলছিল। হঠাৎ নিচের গেট খোলার শব্দ শোনা গেল। মাহিরা ভয়ে তন্ময়কে ঠেলে সরাল। ওরা ফিরে এসেছে। তন্ময় মুচকি হেসে বলল, আজ বেঁচে গেলে। কিন্তু একদিন আমরা আর থামব না গিয়ে। মাহিরার বুক দ্রুত উঠানামা করছিল। সে জানত তন্ময় সত্যিই ঠিক বলছে, এই আগুন একদিন সবকিছু গ্রাস করবেই। দিনগুলো যত যাচ্ছিল তন্ময় আর মাহিরার ভেতরের দূরত্ব তত কমছিল। তারা প্রতিদিন সুযোগ খুঁজত, আর সুযোগ পেলেই একে অপরকে আঁকড়ে ধরত। তাদের চোখে চোখ পড়লে চারপাশ যেন মিলিয়ে যেত। এক রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে ভেবে মাহিরা বারান্দায় বসেছিল। হালকা চাঁদের আলোয় তার মুখটা অদ্ভুতভাবে উজ্জ্বল লাগছিল। তন্ময় নিঃশব্দে এসে তার পাশে দাঁড়াল। মাহিরা চমকে বলল, তুমি এই সময় এখানে? তন্ময় তার হাত ধরে ফিসফিস করে বলল, তুমি কি ভেবেছ আমি ঘুমাতে পারব? তোমাকে ছাড়া আমার চোখে ঘুম আসে না আগে। এই কথা শুনে মাহিরার বুক ধক করে উঠল। সে তন্ময়ের চোখের দিকে তাকাতেই কেঁপে উঠল। তন্ময় আর সময় নষ্ট করল না, সে মাহিরাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। মাহিরা প্রথমে বিরোধ করার চেষ্টা করল। না, প্লিজ, কেউ জেনে যাবে গু। কিন্তু তন্ময়ের ঠোঁট তার ঠোঁট ছুঁতেই সব প্রতিরোধ ভেঙে গেল। একটা দীর্ঘ, গভীর, উষ্ণ চুম্বনে হারিয়ে গেল তারা দুজনেই। মাহিরা তন্ময়ের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করল। ঠিক তখনই হঠাৎ এক শব্দ হল, কারো দরজা খোলার আওয়াজ। তারা দুজনেই চমকে আলাদা হয়ে গেল। তন্ময় ফিসফিস করে বলল, আজ হয়তো ধরা পড়িনি, কিন্তু আমরা বেশিদিন গোপন রাখতে পারব না গে। মাহিরা কাঁপা গলায় বলল, তাহলে কি হবে? তন্ময় তার হাত চেপে ধরে বলল, যাই হোক, আমি তোমাকে ছাড়ব না গি। মাহিরার মনে অদ্ভুত ভয় আর উত্তেজনা একসাথে কাজ করছিল। সে জানত তাদের এই সম্পর্ক যদি একদিন ফাঁস হয়ে যায় সবকিছু ভেঙে পড়বে। কিন্তু একই সাথে সে এটাও জানত তন্ময়কে সে আর ছাড়তে পারবে না। সকালের নাস্তার টেবিলে সবাই বসেছিল। তন্ময় আর মাহিরা যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছিল। কিন্তু তাদের চোখে চোখ পড়লেই মনে হচ্ছিল তারা যেন সবকিছু ফাঁস করে ফেলবে। মাহিরার মা হঠাৎ বললেন, মাহি, কাল রাতে তোমার ঘরের লাইট অনেকক্ষণ জ্বলছিল। ঘুম আসছিল না নাকি? মাহিরা হকচকিয়ে গেল। তন্ময় দ্রুত বলে উঠল, আন্টি, আসলে আমি মাহিকে কিছু পড়াশোনায় সাহায্য করছিলাম, তাই দেরি হয়ে গেছে গি। মাহিরার মা প্রথমে অবাক হয়ে তাকালেন, তারপর মাথা নেড়ে হেসে দিলেন। কিন্তু মাহিরার বুকের ভেতর তখনও কাঁপছিল। সে বুঝল এভাবে লুকিয়ে থাকা খুব ঝুঁকিপূর্ণ। সেদিন সন্ধ্যায় তন্ময় গোপনে মাহিরাকে বারান্দায় ডেকে নিল। আকাশ কালো হয়ে বৃষ্টি নামার অপেক্ষায় ছিল। হাওয়া কেমন অস্থির হয়ে বইছিল, আর ঠিক সেভাবেই তাদের ভেতরেও অস্থিরতা জমে উঠছিল। তন্ময় ধীরে বলল, মাহি, আর পারছি না। প্রতিদিন এই ভয় নিয়ে বাঁচা। যদি কেউ জেনে যায়? মাহিরা তার হাত শক্ত করে ধরল। তবুও তুমি ছাড়া আমার এক মুহূর্ত কাটে না। ভয় পাচ্ছি, কিন্তু তোমাকে ছাড়া থাকাও তো অসম্ভব। ঠিক তখনই হঠাৎ ঝড়ের হাওয়া বইতে শুরু করল। আকাশের বজ্রপাত যেন তাদের বুকের ভেতরের ধকধক শব্দকে আরও জোরালো করে তুলল। তন্ময় হঠাৎ তাকে নিজের বুকে টেনে নিল। আমি যদি সবকিছু ছেড়ে শুধু তোমার হয়ে যাই, তুমি কি আমার সাথে থাকবে? মাহিরার চোখ ভিজে উঠল। সে উত্তর দিল না, শুধু তন্ময়ের বুকে মুখ লুকিয়ে ফেল। তাদের অজান্তে পাশের ঘরের জানালা থেকে একজন সবকিছু লক্ষ্য করছিল।